ভাই আজকে ধুরন্ধরের যুগে বর্ডার 2 এর মতো টিজার আসলে সমালোচনা তো হবেই। বর্ডার 2 একটা ইন্ডিয়ান কাল্ট ক্লাসিক ওয়ার মুভি। এবার মানুষ যখন ধুরন্ধরের মতো একটা র ফিল্ম দেখে ফেলেছে, যেটা পাকিস্তানের সাথে দেশভক্তির সেন্টিমেন্ট নিয়েই বানানো, যেটা যুদ্ধের না হলেও স্পাই মুভি, সেই মুভি দেখার পর বর্ডার 2 কে কোয়ালিটি অ্যাটলিস্ট ম্যাচ করতে হবে, তো একটা লেভেল অব্দি তো ম্যাচ করতে হবে। সেখানে যদি শুধু পুরনো বর্ডারের নাম ভাঙিয়ে হিট করানোর চেষ্টা করা হয়, তাহলে ব্যাপারটা হাস্যকর হতে বাধ্য। কিছু না, বর্ডার 2 এর যে টিজার এসেছে তার সিজিআই গুলো আপনি দেখুন। ইউটিউবে যখন কেউ ভিডিও এডিট করে গ্রিন স্ক্রিন ব্যবহার করে, এর থেকে বেটার করে। অন্তত সেই এডিটরের এইটুকু সেন্স থাকে যে লাইট যেদিক থেকে এসে পড়েছে সেই দিকের সাথে ব্যাকগ্রাউন্ডের লাইট, সিজিআই এর লাইট, শ্যাডোর লাইট, এগুলোকে ম্যাচ করাতে হবে, তবেই তো একটু রিয়েলিস্টিক লাগবে। এখানে সেটুকু এফর্ট পর্যন্ত দেওয়া হয়নি। সিজিআই ভিএফএক্স এর কথা ছেড়ে দিলাম। তবে হ্যাঁ, আরো একটা ব্যাপার কিন্তু খুব কনসার্নিং। বর্ডার সিনেমাতে আমরা বেশ কয়েকজন হিরোর ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা গল্প পেয়েছিলাম, যে গল্পটা একটা জায়গায় এসে মিট করেছিল, সেটা হচ্ছে দেশভক্তির সেন্টিমেন্ট। কিন্তু এবার যদি বর্ডার 2 সিনেমাটা শুধু সুপার হিরো সানি দেওয়ালের সিনেমা হয় এবং গোটা সিনেমা জুড়ে সানি দেওয়ালকেই হিরো হিসেবে গ্লোরিফাই করা হয়, তাহলে কিন্তু সিনেমাটার সব মজা নষ্ট হয়ে যাবে। এই বর্ডার 2 সিনেমার টিজার দেখে আমাদের একটা দুটো নয়, অনেকগুলো ভয়ে থাকতে হচ্ছে। এখনো মেকারদের হাতে তো সময় আছে, সেসব কি হয় দেখার জন্য কয়েকদিন অপেক্ষা করতে হবে। তবে এইসব ব্যাপারে আপডেটেড থাকার জন্য আমাদেরকে ফলো করে রাখলেই চলবে।